আসসালামু আলাইকুম। সুখ-দুঃখে সংসারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখুন বিকালবেলা মাছ আনিয়েছি। প্রতিদিন সকাল থেকে ভিডিও স্টার্ট করি, আজকে বিকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আজকে বিকালবেলা মাছ আনিয়েছি আর সাথে কিছু সবজি লাগবে। তো বাজার থেকে আজকে আর সবজি আনাইনি। ঘরে মনে হয় ফুলকপি, আলু আছে। আর এদিকে আমার শিম গাছে কিছু শিম দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাবে আরো ২-৩ দিন থাকলে। তাই ভাবলাম আজকে শিমগুলো উঠিয়ে রাতের বেলা রান্না করব। প্রতিদিন আমি ভিডিও সকাল থেকে শুরু করি, আজকে বিকাল থেকেই শুরু করলাম। তো শিমগুলো একটু বেছে পারতেছি। হাত দিয়ে চাপ দিয়ে যেগুলোর ভেতরে দেখা যাচ্ছে বীজটা একটু বড় হয়েছে, সেই শিমগুলোই পারতেছি। আর আমার সাথে দেখুন আমার হেল্পারের কোনো অভাব নেই। একজন এসেছে শিম পাড়ার জন্য, হেল্পার হিসাবে ৩ জন এসে হাজির হয়েছেন। একজন হচ্ছে আমার ভাগ্নি, আর সাথে তো আছে আমার ছেলে আর ওয়াহিদা। তুমিও পারো রায়নি বিসি দেখিয়ে পারিও। আমি সিগারেটটা পারিয়া বেশি নাই আছে নাই। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এইবার শিম লাগানোর সময় একটা ভুল করে নিয়েছি, যে ভুলটা আমি আর পুনরায় রিপিট করব না। তো ভুলটা হচ্ছে, আমি এই বাড়ি সেই বাড়ি থেকে আর কি শিমের বীজ কালেক্ট করেছিলাম। তো দেখুন সবকটা শিম এভাবে বড় বড় সাইজের হয়ে গেছে। আর আমার আবার ওই যে ছোট ছোট যে শিমগুলো দেশি শিম, ভেতরে বীজের পরিমাণটা বেশি থাকে, আর ছোট ছোট শিম হয় ওই শিমগুলোই বেশি ভালো লাগে। তো এগুলো হচ্ছে সবকটা বড় বড় শিম। বড় বড় শিমগুলো আবার খেতে অতটাও ভালো লাগে না, স্পেশালি আমার তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওতে অনেক কিছু থাকবে, অনেকটা টপিক থাকবে, সেজন্য রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। শিমের মাচাটা তৈরি করার সময়ও আরেকটা ভুল হয়েছে, মাচাটা অনেক বেশি উঁচু হয়ে গেছে। শিমের মাচা হিসাবে মাচাটা আরো একটু নিচু হলে ভালো হতো। আর এমনিতেও আমি যথেষ্ট লম্বা, তারপরেও মানে এই মাচা থেকে শিম পাড়তে গেলে আমার একটা চেয়ারের সাহায্য নিতে হয়। আর এই পাশে দেখুন শিম গাছগুলো লম্বা হতে হতে আমার ওই যে মাটির চুলার যে রান্নাঘরটা, ওই রান্নাঘরের চাল পর্যন্ত চলে এসেছে। তো এখান থেকে মোটামুটি মাটিতে দাঁড়িয়েও শিমগুলো পাড়া যায়। আর চালের উপরে কিছু শিম হয়েছে, সেগুলো জানি না কিভাবে পারবো, তবে একটা বুদ্ধি করে পারতে হবে। ওখান থেকে তো আবার চেয়ার দিয়েও পারা যাবে না। মাশাআল্লাহ, দেখুন আজকে অনেকগুলো শিম পেরেছি, প্রায় ৩ কেজির মতন হবে। এই বছর আমার বাসায় যা যা সবজি লাগিয়েছি সবকিছুর পেছনে মানে যত্ন নিতে নিতে আমি হাঁপিয়ে উঠেছি। এখন আর তেমন একটা যত্ন নিতে ইচ্ছা করে না, মনে হয় যে হলে হোক, না হলে নাই, সমস্যা নাই। তবে শিম গাছগুলোর পেছনে তেমন একটা যত্ন নিতে হয়নি, প্রতিবারের তুলনায় এবছর কম যত্ন করেছি। তারপরেও মাশাআল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। আর আসলে যা হবার এমনিতেও হয়, এটাই আমি বিশ্বাস করি। যেগুলোর পেছনে প্রতিদিন যত্ন নেই, যত্ন নিতে নিতে দেখা যায় আমি নিজে হাঁপিয়ে উঠেছি, কিন্তু সবজির কোনো খবর নেই। আর যেগুলোর পেছনে তেমন একটা যত্ন নেওয়া হয়নি, সেই প্রথম দিকে সামান্য একটু গোবর সার দিয়েছিলাম, তারপরেও মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। এখানে যেহেতু শিমের পরিমাণটা বেশি, তাই আমি ভাবতেছি কম অর্ধেকটা রান্না করে নিব রাতের বেলা, আর বাকিগুলো ফ্রিজে উঠিয়ে রেখে দিব।
আমার সিম কাটা দেখে আমার বাগনি ছোট একটা দানি এসেছে। আমি বারণ করেছিলাম যে, "তুমি হাত কেটে নিবে, পারবে না।" তারপরে ও জিদ ধরেছে, না ও কাটবে। তারপর দিন সকালবেলা দেখুন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মানে বেরিয়ে পড়েছি না, এই পড়বো। তো ফাইনালি বেরিয়ে পড়লাম। এই যে গতকালকে আপনাদেরকে বলেছিলাম আমাদের এক জায়গায় যাওয়ার আছে। তো যাওয়ার বলতে আজকে আমি যাচ্ছি আমার ডাক্তার দেখাতে, আরিয়ানের বাবা আরিয়ানের বাবার ডাক্তার দেখাতে, আর আরিয়ানের জন্য আরকি ডাক্তার দেখানো। তো ৩ টা কাজ একসাথেই হবে। আর যেহেতু সবার ডাক্তার ওই একই দিকে, তাই মানে ১ম এ আরিয়ানের বাবার ডাক্তার দেখিয়ে তারপরে আমরা আরকি শিলচরে যাবো। তো আরিয়ানের ওই যে টনসিলের সমস্যাটার জন্য উম ডাক্তার ১৫ দিনের ঔষধ দিয়েছিলেন। বলেছিলেন ১৫ থেকে ২০ দিনের ভেতর আবার আরিয়ানকে নিয়ে আসার জন্য। তো ওর জন্যই আবার যাওয়া। আর সেই সাথে আমিও যে আমার ওই যে ওভারির সমস্যার কারণে আমি ডাক্তার দেখিয়েছিলাম শিলচর গ্রেসওয়েল হসপিটালে। তো উনিও আমাকে উম ১.৫ মাসের ঔষধ দিয়ে বলেছিলেন ১.৫ মাস পরে আবারও যাওয়ার জন্য। তো যাই হোক ওর জন্যই আরকি আজকে যাওয়া। তো ফাইনালি আরিয়ানের বাবার ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার কিছু টেস্ট দিয়েছেন। টেস্টগুলো করানোর জন্য আমরা এই যে বদরপুর সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারে এলাম। তো বর্তমানে আরিয়ানের বাবার ব্লাড দেওয়া হয়েছে। ও যে ব্লাড দেওয়া শেষ। এখন আমরা চলে যাব শিলচরে। যাওয়ার পথে আরকি এখান থেকে আমরা ব্লাডের রিপোর্টগুলো নিব। ডাক্তার আরিয়ানের বাবার কিডনি টেস্ট দিয়েছেন। সেই সাথে আরো কোলেস্টেরল বেড়ে গেছে মনে হয়। ওটা আরকি আন্দাজ করে উনি আরো কিছু টেস্ট দিয়েছেন। তো এখানে খালি পেটে না আসায় ওনার সবগুলা টেস্ট হয়নি। শুধু ও যে কিডনির যে টেস্টটা আরকি ওটা ওখানে হয়েছে। আর বাকিগুলো আগামীকালকে দিতে হবে। তো যাই হোক ওখানের কাজ শেষ করে আমরা দেখুন শিলচরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের গড়ে মানে অসুস্থতা আর অসুস্থতা। যেদিকে তাকাবে শুধু অসুস্থ। এ অসুস্থ, সে অসুস্থ, আমি অসুস্থ, সবাই অসুস্থ। তো মাসে দেখা যায় যে টাকা ইনকাম হয় তার ৩ ভাগের ১ ভাগ প্রায় কোনো মাসে দেখা যায় অর্ধেক চলে যায় এই অসুস্থতার পেছনে। তো আল্লাহ মনে হয় সব নিয়ামত আমাদেরকেই দিয়ে দিয়েছেন। তো তারপরে আমি চলে এসেছি গ্রেসওয়েল হসপিটালে যেখানে আমার ডাক্তার দেখানোর কথা। তো ওখানে এসে মানে এসে পৌঁছালাম, দেখি ডাক্তার বেরিয়ে যাচ্ছেন। তো এখন আবারও কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। তো বললেন ডাক্তার ১০ মিনিটের ভেতর আবারও চলে আসবেন। সেজন্য আমরা এখানে হাঁটাহাঁটি করছিলাম, একটু সময় কাটাচ্ছিলাম। আর এখানে এসে মনটা খারাপ হয়ে গেছে কারণ স্পেশালি আরিয়ানের জন্য আসা। আরিয়ানকে যে ডাক্তার দেখানো হয় ডক্টর প্রভাতী দর পুরকায়স্থ এন্ড সার্জন আরকি। তো উনাকে আজকে এসে পাইনি। উনি নাকি ১০ দিনের ছুটিতে বাইরে গেছেন। তো আসার আগে একটা ভুল হয়েছে। ফোন করে কনফার্ম হয়ে আসা উচিত ছিল। তো উনি তো রেগুলার থাকেন সেজন্য আর এখন যে উনি ছুটিতে চলে যাবেন সেটা মাথায়ও আসেনি। ওর জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে। আর এখানে এসে মনটা আরো খারাপ হয়েছে কারণ এখানে এসেও ডাক্তারকে পাচ্ছি না। তো যাই হোক কি আর করার, একটু বসে সময় কাটালাম। তারপরে ডাক্তার এলেন। তো ডাক্তার আরো ২ টা ওষুধ দিলেন আর কিছু টেস্ট দিয়েছেন। টেস্টগুলো করে উনাকে WhatsApp এ রিপোর্ট পাঠানোর জন্য বলেছেন। আজকে বাড়ি থেকে বেরিয়ে শুধু মন খারাপ আর মন খারাপ। ১ম এ হচ্ছে আরিয়ানের বাবার বিষয়টা। ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখা গেল সুগার অনেক বেড়েছে আর ডাক্তার মানে বকাবকি শুরু করেছেন। আরিয়ানের বাবার ওই একটা সমস্যা উনি আবার আম দেখা যায় মানে খাওয়া-দাওয়াতে তেমন একটা বাছ-বিচার করেন না। আমি অনেক বকাবকি করি। তারপরেও দেখা যায় উনি বাইরে গিয়ে অনেক সময় কেউ চিনি দিয়ে চা দিল, খেয়ে আসলেন। তো এই সমস্যাটার জন্য আমিও বকাবকি করি। আজকে ডাক্তারও বকাবকি করেছেন। আর বলেছেন যে কিডনিগুলো আগে টেস্ট করে আমাকে রিপোর্ট দাও। তো কিডনি টেস্টের কথা শুনে আমি অনেকটা ঘাবড়ে গেছি। মনটাও খারাপ হয়ে গেছে। যেহেতু আমি আবার ওই যে গড়পুরা গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। নিজেও অসুস্থ থাকতে এখন মানে কোনো একটা জিনিসের নাম শুনলেই আমার নেগেটিভ ভাবনাটা আগে মাথায় চলে আসে। তারপরে আরিয়ানের ডাক্তার পেলাম না। তারপরে আমার এখানে এসে মোটামুটি যাই হোক একটা কাজ হয়েছে।
তো মনটা একটু খারাপ। তারপরে আরিয়ানের বাবা বললেন, এখানে সামনে যে বিগ বাজার আছে একটা বড় শপিং মল। তো কখনো ওখানে যাওয়া হয়নি। শিলচরে অনেকবার এসেছি বাট বিগ বাজারে যাওয়া হয়নি। তো আজকে ওই শপিং মলটায় আরকি এই যে চলে যাচ্ছি। যেহেতু হাতে এখন অনেকটা সময় আছে। সময় আছে বলতে আমরা তো আ সময় ক্যালকুলেট করে এসেছিলাম আরিয়ানেরও ডাক্তার দেখানোর জন্য। কিন্তু আরিয়ানের ডাক্তার না দেখানোর জন্য অনেকটা সময় বেঁচে গেছে। আর মনটাও একটু খারাপ হয়ে গেছে। তাই আরিয়ানের বাবা আমার মন ভালো করার জন্য আমাদেরকে নিয়ে এসেছেন বিগ বাজারে। তো বিগ বাজার শপিং মলটা যে এত বড় সেটা আমি কখনো ভাবিনি। নাম শুনেছি বাট শপিং মলটা অনেক বড়, নাম শুনেছি। কিন্তু আজকে ফার্স্ট টাইম মানে নিজের চোখে দেখলাম। এখানে শপিং করারও টুকটাক ইচ্ছা ছিল। কিন্তু এখানে এসে আসলে জিনিসপত্রের যে পরিমাণে দাম, সেটা দেখে আমার মনে হলো যে এটা আমাদের জন্য না। আসলে এই ধরনের শপিং মলগুলো আমাদের জন্য দেখাটাই মানে ঠিক আছে। এখানে কেনাকাটা করার মতন মানে যোগ্যতা আমাদের নেই। কারণ জিনিসপত্রের এত দাম, সবকিছু ব্র্যান্ডেড। আর দাম শুনলেই আমার জ্বর চলে আসে। আমি আবার আ জিনিস কেনাকাটার সময় অনেকটা বাছ-বিচার করে কিনি। অনেকটা ব্র্যান্ডেড জিনিস কেনার আমার অভ্যাস নেই। শুধু ঘুরে, ঘুরে একটু দেখছিলাম। ওই যে গ্রামের মেয়েরা ১ম বড় শপিং মলে এলে যেরকম অবস্থা আরকি আমারও সেই একই অবস্থা। তার মধ্যে আমার ছেলে যা পরিমাণে বিরক্ত করতেছে, সে এটা কিনবে, সেটা কিনবে। ওই যে নিচে দেখুন কিছু বাচ্চাদের গাড়ি, তারপরে বাইক। তো এখন নাকি সে ওগুলো কিনবে। আর ওগুলোর দাম শুনে আমার তো কেনার এমনিতেও ইচ্ছা ছিল না। বাট দামটা শুনে আমি আরো বেশি ঘাবড়ে গেছি। যা পরিমাণে দাম। তো যাই হোক বাচ্চা মানুষ যেখানে যাবে খেলনার দিকে তার একটু আকর্ষণ থাকবে। এটাই স্বাভাবিক। তো আরিয়ানকে ভুলিয়ে বালিয়ে আমি ওখান থেকে এই যে একেবারে ফার্স্ট ফ্লোরে নিয়ে এসেছি। তো ব্র্যান্ডের জিনিসপত্র বলতে আমি বলি, এখানে যে কাপড়-চোপড়গুলো দেখা যাচ্ছে ওই নরমাল আমাদের যে লোকাল দোকানগুলো আছে ওই দোকানগুলোতে ওই কাপড়গুলো পাওয়া যায়। কোয়ালিটিরও কোনো হেরফের হবে না। বাট এখানে যেহেতু কাপড়গুলো শপিং মলে আছে বা জিনিসগুলো শপিং মলে আছে বলেই আরকি দামটা অনেকটা বেশি। তো যাই হোক হেঁটে, হেঁটে একটু দেখছিলাম। আমার ছেলে আবার বায়না ধরেছে ও এখানে 5 স্টার রেস্টুরেন্টে খাবার খাবে। মানে জুবাইর আর আরিয়ানের ইচ্ছা। তো আমার আবার খাওয়া-দাওয়ারও তেমন ইচ্ছা ছিল না। কারণ ওখানে আমি যা, যা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি সবটা হচ্ছে যে চাইনিজ মানে আমাদের বাঙালি খাবার-দাবারের কোনো রেস্টুরেন্ট নেই। আর থাকলেও থাকতে পারে যে আমি ফার্স্ট টাইম এসেছি আসলে আমার আবার অতটা চেনা জানা নেই। আমি যে আমার চোখের সামনে যা, যা পড়তেছে আরকি সেগুলোই দেখতেছি। আমরা যেহেতু পাশ দিয়ে যাচ্ছিলাম ওইজন্যই আরকি এখানে আসা। তা না হলে এখানে আসারও কোনো প্ল্যান ছিল না। আমরা তো এসেছি ডাক্তারের কাছে। এখানে আ শপিং মলে আসার কোনো উদ্দেশ্য বা কোনো ভাবনা চিন্তাও ছিল না। তো হাতে একটু সময় থাকার কারণে আর পাশ দিয়ে যাচ্ছিলাম ওজন্য ভাবলাম ০.৫ ঘন্টা সময় লাগবে একটু ঘুরে দেখে যাই। শপিং মলটা সত্যি অনেকটা বড় আর অনেকটা সুন্দর। তো ফাইনালি আরিয়ান দেখুন টেনে, টেনে আমাকে ওই যে উম রেস্টুরেন্ট গুলোর পাশ দিয়ে নিয়ে আসতেছে। ও এখন পিজ্জা খাবে বা বার্গার খাবে বলতেছে। আর আমিও ভাবলাম যেহেতু খেতে চাইতেছে ওদেরকে কিছু একটা খাইয়ে নেই। তো ঘুরে, ঘুরে আসলে রেস্টুরেন্ট গুলো দেখছিলাম কোনটাতে কেমন হবে বা আমার কোনটা পছন্দ হবে সেইরকম একটা খুঁজছিলাম। তো দেখা যাক ফাইনালি কোনটাতে যাই। আর শপিং মলটা দেখুন, উপর থেকে নিচটা দেখুন। বাইরের যে এরিয়া যেমন মুম্বাই, দিল্লি, গুয়াহাটি তারপরে আ কলকাতা এসবে তো এরকম শপিং মলের কোনো অভাব নেই। এর থেকে আরো ১০ গুণ বড়, বড় শপিং মল আছে। বাট আমাদের এই বরাকভ্যালিতে এত বড় একটা শপিং মল মানে আমি ফার্স্ট টাইম দেখলাম ভালোই লাগতেছে। তো যাই হোক ফাইনালি আরিয়ান এই যে এখানে এসে সে বার্গার খাবে বলতেছে। তো এখানকার দামটাও মোটামুটি আমার কাছে মনে হইলো যে না খাওয়া যাবে। তো এখন মানে আরিয়ান যেটা দেখতেছে সে ওটাই খাবে। তো আমি বললাম যে কোনো একটা কিছু সিলেক্ট করো। ফাইনালি আরিয়ান আর জুবাইর মিলে যে বার্গার খাবে বলে সিলেক্ট করলো। তো বার্গারই অর্ডার দেওয়া হলো। তার আগে এখন সে আবার পেস্ট্রি খাবে। তো যাই হোক পেস্ট্রি গুলোর দামও মোটামুটি কম ছিল। কম বলতে আমাদের নরমাল বাজারে ৳৩০ পিস আর ওখানে ছিল ৳৭০।
তো আরিয়ানের বাবা এখানে আসতে চাচ্ছিলেন না। তো ফাইনালি আরিয়ান গিয়ে টেনে টুনে আর কি জোর করে নিয়ে এলো। উনার আবার যেহেতু এখন খাবার-দাবারে বারণ, উনি আসতেই চাচ্ছিলেন না। তো আরিয়ান নিয়ে এলো আর এই যে বার্গার চলে এসেছে, সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিংকস। তো আরিয়ানের বাবা আবার ওই যে সুগারের জন্য ডাক্তার বারণ করেছেন। উনি আর বাইরের খাবার-দাবার খেতে চাচ্ছিলেন না। তারপরে আমি বললাম যে, ছোট হলেও কিছু একটা খাও, সমস্যা নেই। তো যাই হোক, অনেকদিন পরে আমরা মোটামুটি ডাক্তার দেখাতে এসে 5 স্টার রেস্টুরেন্টে একটু খাবার-দাবার খেলাম। তারপরে এখন আমরা আবার আস্তে, আস্তে বেরিয়ে পড়বো। শখ করে এসেছিলাম শপিং মল দেখবো, শপিং মলে ঘুরবো। কিন্তু এখানে এসে মনে হচ্ছে যে এখানে এসে একটা ভুল করেছি। কারণ ছেলে আমাকে এইদিকে একবার টানতেছে, ওইদিকে একবার টানতেছে। টানতে, টানতে মানে টানা হেঁচড়াতে মনে হচ্ছে আমার হাতের কবজিতে ব্যথা শুরু করে দিয়েছে, এরকম একটা অবস্থা। মানে এই যে দেখুন সে একেবারে নিচের ফ্লোরে যাবে, ওখান থেকে সে গাড়ি কিনবে। তো ও আবার একটা গাড়ি পাগল, খেলনা গাড়ি, তারপরে যে বিশেষ করে বাইক, সাইকেল ওইসব দেখলে আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। সে কিনে ফেলবে। শেষমেশ আমি রাগ করে ওকে জুবাইরের কাছে দিয়ে দিয়েছি। দেখুন সামনের দিকে হাঁটতেছে আর পেছন দিকে ওই যে খেলনার দোকানগুলোর দিকে তাকাচ্ছে। তো ওখানে আবার ছোটখাটো খেলনার কোনো দোকান নেই। ছোটখাটো খেলনার দোকান থাকলে ওকে একটা কিনে দিতাম। তো আছে হয়তো ওইদিকে আজকে অনেকগুলো দোকান বন্ধ ছিল দেখুন। বেশিরভাগ দোকান বন্ধ। তো আরিয়ানকে বলতেছি আমি বাইরে থেকে তোমাকে ছোট একটা গাড়ি কিনে দিব। আর এখানে তো সব বড়, বড় গাড়ি। তো এখন বলতেছে না আমি গাড়ি কিনবো না। তবে আমাকে এখানে নিয়ে যাও, আমি গাড়িগুলো শুধু একটু দেখবো। তো এখানে এসে বলতেছে সে ওই বাইকটা কিনবে, ওই থারটা কিনবে। কিন্তু একেকটার দাম 14,000, 15,000, 12,000 টাকা। আর ওকে কিন্তু একটা বাইক আমি কিনেও দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। তো ওকে আমি 6,000 টাকা কিনে দিয়েছিলাম আর এখানকার বাইকগুলোর দাম 10,000 টাকা, 12,000 টাকা। তো ও এখন আর কেনার নাম নিচ্ছে না। ও বুঝতে পারছে যে এখানে গাড়িগুলো কিনতে হলে অনেকটা টাকা লাগবে। তাই এই কাছ থেকে একটু দেখলো। তারপরে ফাইনালি আমরা এই যে বেরিয়ে পড়েছি। তো বাইরে এসে ফুটপাতের যে দোকানগুলো ওখান থেকে ওকে একটা খেলনা কিনে দিলাম। কিনে দিয়ে এখন আমরা আবার আস্তে, আস্তে বেরিয়ে পড়বো। অনেকটা লেটও হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।